যদি বাংলা ভাষার জন্য যদি আমাদেরকে প্রাণ দিতে হয় আমরা দিতে রাজি আছি। বাংলা আমার মাতৃভূমি, বাংলা আমার স্বপ্ন, বাংলা আমার জীবনযাত্রায়, বাংলা আমার স্বপ্ন। ভাষা আন্দোলনের যে সভা ভগবানপুর 1 ব্লকের, এই সভায় সভাপতিত্ব করছেন আপনাদেরই এলাকার ভূমিপুত্র এবং যাকে আপনারা সুখে দুঃখে পান, আপনাদেরই কাছের মানুষ এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রবীন্দ্রচন্দ্র মণ্ডল মহাশয় আছেন। আপনাদের ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির সফল পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা মহাশয় উপস্থিত আছেন। আমার সহকর্মী সহযোদ্ধা সৌরভ বেরা ছিলেন, আহমেদ দা আছেন, রাইসুদ্দিন দা, শেফালিদি আছেন, মেহবুব ভাই, আনোয়ার ভাই আছেন, সমস্ত নেতৃত্ববৃন্দ, সমস্ত কর্মাধ্যক্ষবৃন্দ এবং আমার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং আমার মাইক্রোফোনের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাই। আপনারা জানেন যে অতীত ভুললে চলবে না, অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হয়। আমি বলতে চাই আজকের নানুর দিবস যেমন পালন হচ্ছে তেমনি আপনাদের জানা দরকার সিপিএমের 34 বছরে এইরকম 29টি গণহত্যা হয়েছিল। সেগুলো আমরা হয়তো ভুলে যাচ্ছি। আমাদের যারা পরের প্রজন্ম তারা জানে না সিপিএমের কি অত্যাচার ছিল। যারা এখন বয়স্ক মানুষ তারা হয়তো জানে। সিপিএমের সম্বন্ধে নতুন প্রজন্মকে জানতে হবে। 1970 সালে আপনারা জানেন সাইবাড়িতে কিভাবে হত্যা করেছিল। একটা মায়ের কাছে তার ছেলেকে হত্যা করে সেই রক্ত দিয়ে একটা মায়েকে ভাত খাওয়ানো হচ্ছে। এর থেকে বিভীষিকাময় কি হতে পারে আপনারা ভাবুন। শুধু তাই নয়, আমরা দেখেছি মরিচ জাবির মতো অত্যাচার, যেখানে অজস্র মানুষকে পানীয় জলে বিষ দিয়ে মারা হয়েছিল। আমরা দেখেছি সামনে পশ্চিম মেদিনীপুর বেনেচড়াতে দেখেছেন কিভাবে কঙ্কাল কাণ্ড জ্যান্ত মানুষকে পুঁতিয়ে মারা হয়েছিল সুশান্ত ঘোষের নেতৃত্বে। আমরা দেখেছি খেজুরিতে সুজাতা মাইতিকে কিভাবে হত্যা করা হয়েছিল। এগুলো জানতে হবে। বেশি দিনের কথা নয়, নন্দীগ্রামের আন্দোলন পরপর যেন আমরা ভুলে যাচ্ছি কিভাবে মানুষকে পুরো অত্যাচার করা হয়েছিল সিপিএমের হারমাত বাহিনী, বামপন্থী সরকার। আপনাদের জানতে হবে, পরের প্রজন্মকে বলতে হবে। শুধুমাত্র নিজের বাদযোগ্য জমিটুকু রক্ষা করার ক্ষেত্রে নন্দীগ্রামের মানুষ চেয়েছিল তার ভিটামাটিটাকে রক্ষা করার জন্য। সেই জন্য কয়েকশো মানুষকে ঘরছাড়া হতে হয়েছিল। কয়েকজনকে তো দেখেছেন আপনারা জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। আর কয়েকজনকে তো আপনারা জানেন সেলিমকে সামনে তার ভাইয়ের সামনে কিভাবে হত্যা করা হয়েছিল। নন্দীগ্রাম আন্দোলনের কথা ভুললে হবে না। আমরা দেখেছি সিঙ্গুরের আন্দোলন, যেখানে মানুষ খেতে পায় না, যেখানে আপনারা জানেন পশ্চিম মেদিনীপুরের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বাঁচছে, তখন বামপন্থী সরকার স্বপ্ন দেখছে ন্যানো গাড়ি চড়ার। সেখানে সিঙ্গুরে দেখেছেন তাপস মালিকের কিভাবে হত্যা হয়েছে। হয়তো আমরা একটু একটু ভুলে যাচ্ছি। আর আজকে আমরা যে জন্য বসেছি আপনারা জানেন যে আপনারা এখানে আমরা বসেছি সুচপুরের হত্যাকাণ্ড আপনারা অনেকে শুনেছেন। 2000 সালে যে সিপিএম বলতো ইনকলাব জিন্দাবাদ, কৃষক মজুর জিন্দাবাদ, যাদের স্লোগান ছিল কৃষকদের নিয়ে, সেই কৃষককে কিভাবে হত্যা করেছিল পিটিয়ে, 11 জন নিরীহ কৃষককে। সেটার জন্য আজকে আমাদের তারিফ দিবস হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই আপনাদের কাছে অনুরোধ, এই সিপিএম বর্তমানে রং বদলা করে এখন রাম থেকে বামে গিয়ে, বাম থেকে রামে গিয়ে নিজের জামাটা বদল করেছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু প্রথম বলেছিলেন পরিবর্তনের সময় আমরা যদি এদের প্রতিশোধ নিতাম তাহলে আজকের একটাও কিন্তু বাম বাড়িতে থাকতে পারতো না। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছিলেন বদল নয়, বদলা নয়, বদল চাই, আর উন্নয়নটা আমরা বুঝি বলে আজকের জায়গা থেকে আমাদের কিন্তু আপনারা দেখেছেন প্রতিটা মানুষকে উন্নয়নটা আমরা পৌঁছে দেই মানুষের বাড়িতে বাড়িতে। আজকের 10 কোটি মানুষকে আমরা ফ্রিতে রেশন দিচ্ছি। আজকে আপনারা জানেন সিপিএমের মতো আমরা পার্টি অফিস থেকে রেশন কার্ড করি না। আজকে জানেন আমরা সিপিএমের মতো আমরা পার্টি অফিস থেকে কারোর রূপশ্রীটা দেই না, আমরা কন্যাশ্রীটা দেই না পার্টি অফিস থেকে। আমরা মানুষের কাছে মানুষের উন্নয়নটা পৌঁছে দেওয়ার জন্য আমরা পৌঁছে গেছি। তৃণমূল সরকার বলে মানুষের সঙ্গে থাকো, মানুষের পাশে থাকো।
আপনারা জানেন। কিন্তু আজকের আমরা সেই উন্নয়নটা থাকতে থাকতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেখানে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি, বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করি, আজকের সেই বাঙালির উপরে যখন অত্যাচার হচ্ছে আমাদের তো বসে থাকা যায় না, আমাদের আন্দোলনটায় পথে নামতে হবে। সেই সময়টা এসে গেছে। আজকের দেখেছেন বাংলা ভাষার কথা বলার জন্য যেখানে আপনারা দেখেছেন বিজেপি শাসিত সরকার, সেখানে বেছে বেছে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে ঢুকানো হচ্ছে। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকের যে বাংলার জন্য যে আমরা বাঙালি জাতি এক সময় ভারতবর্ষ পরিচালিত করতাম, যে বাংলা ভাষা বলার জন্য নোবেল নিয়ে এসেছি যে বাংলা ভাষার জন্য, আজকের জায়গা থেকে সেখানে আমরা অপমানিত হব। আজকে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে। আজকের বাংলা ভারতবর্ষের একটা ক্ষুদ্র সংস্করণ। এই বাংলাতে বিভিন্ন জাতি বসবাস করে। আমরা এখানে দেখেছি হিন্দু, মুসলিম, খ্রিস্ট, বৌদ্ধ, এখানে সবাই বসবাস করে। এখানে আমরা সম্প্রীতিভাবে বসবাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকের যে বাংলা ভাষা বলার জন্য আমরা গর্ববোধ করি, যে বাংলা ভাষা আমার মা, যে বাংলা ভাষা আমার মাতৃভাষা, যাকে আমরা লালন পালন করে বড় হয়েছি, আজকে আমি কথা বলতে শিখেছি, যে বাংলা নিয়ে আমি গর্ববোধ করব। যে বাঙালি আছে জানেন আপনারা, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে। যে বাংলায় জগদীশচন্দ্র বোস প্রথম কথা বলা দেখিয়েছেন, যে গাছও কথা বলতে পারে। আজকের জায়গা থেকে বিভিন্ন কবি সাহিত্যিক আপনারা জানেন যে বাঙালি জাতির জন্য নেতাজি, আজকের নেতাজি আমাদের বাঙালির গর্ব। মহাত্মা গান্ধী আপনারা জানেন বাংলাতে কতবার এসেছেন, বাঙালিকে কিভাবে সম্মান করেছেন। আজকের গুজরাটির কাছে আমাদের মাথা নত করলে চলবে না। আজকের ক্ষুদিরাম বাংলারই, আজকে প্রফুল্ল চাকি বাংলারই। আজকের জায়গা থেকে যখন দেখছি বাঙালি কথা বলার জন্য যদি আমাদেরকে অপমানিত হবে, আমরা কেন পিছিয়ে থাকবো? আজকে আপনাদের কাছে অনুরোধ, এভাবে চললে হবে না। আজকের বিজেপির একটা উদ্দেশ্য যে এমজিএনআরএসে বাংলাকে হাতে মারার চেষ্টা করা হয়েছিল, যখন পারছি না তখন তাহলে কি হবে, যারা বাংলায় কথা বলবে তাদেরকে আটক করো। কিন্তু বাঙালি জাতি এটা মেনে নেবে না, পথে নামবে। আজকে আমরা শিখেছি, আমাদের স্বামী বিবেকানন্দকে দেখে শিখেছি, যে স্বামী বিবেকানন্দ ভারত পরিজীবন করে ভারতবর্ষকে জাতীয় স্তরে ভাবে পৌঁছে দিয়েছিলেন। শিকাগো ধর্ম মহাসভায় যেভাবে আমাদের বাঙালি জাতিকে একটা উন্নত স্তরে পৌঁছে দিতে পেরেছিলেন। আজকের সেই স্বামী বিবেকানন্দের জায়গা থেকে আমরা ভুলতে পারি। স্বামী বিবেকানন্দ বলতেন, হে ভারত ভুলিও না, তোমার নিচি জাতি দরিদ্র মুচি মেত তোমার রক্ত তোমার ভাই, যেটা আমার নেত্রী এখন ভাবে। আজকের জায়গা থেকে আপনারা দেখেন, যেখানে বিহার, যেখানে গুজরাট, সেখানে তো নিচ জাতি, উঁচু জাতি এইরকম প্রচলন আছে। একমাত্র বাংলাতে এগুলো নেই। আজকে আপনাদের কাছে অনুরোধ করব, বাঙালি জাতি হিসেবে, বাঙালি হিসেবে আজকে আমাদের গর্জে ওঠার টাইম এসেছে, পথে নামার টাইম এসেছে। চলুন আমরা সবাই আজকের জায়গা থেকে যে বাংলা নিয়ে আমরা গর্ববোধ করব, আজকে বাংলা ভাষার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা দিতে প্রস্তুত আছি। আসুন সবাই মিলে বাংলার জন্য লড়বো। বাংলার নেত্রী যা বলবে তার কথা পাথেয় করে চলবো। কবির ভাষায় যদি বলতে হয়, মরবো না ভাই, মরবো না, ভয় করবো না ভাই, ভয় করবো না, মরার আগে দুবেলা ভাই মরবো না। আপনাদেরকে একটাই কথা বলবো, বাংলার জন্য শহীদ হতে আমরা রাজি আছি। একটা জাতি আপনারা জানেন, বাংলার জন্য আমরা বাংলা ভাষা কথার জন্য 21শে ফেব্রুয়ারির কথা ভুলে যাইনি, যেখানে বাংলা ভাষা কথা বলার জন্য একটা জাতি প্রাণ দিতে প্রস্তুত ছিল এবং যুদ্ধ হয়েছিল। আমরাও সেই পথে চলবো। প্রয়োজন হলে আমরা মাঠে নামবো, আমাদের নেত্রীর সঙ্গে চলবো। আমি আমার কথা বাড়াবো না। সবাইকে আবারও সম্মান সালাম জানিয়ে আমি আমার কথা রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার।